অনেক অনেক বছর আগে রাজকন্যা ইরাবতী নামে এক রাজকন্যা ছিল। তার রাজ্য ছিল পাহাড়, নদী আর বিশাল শাপলা ভরা হ্রদে ঘেরা। দূর থেকে দেখলে মনে হতো যেন মেঘের উপর একটা স্বপ্নের রাজ্য ভাসছে। ইরাবতী ছিল রাজার একমাত্র মেয়ে। রাজপ্রাসাদে তার জন্য সোনার খেলনা, দামি পোশাক, অসংখ্য দাসী সবই ছিল। কিন্তু তার মন কখনো প্রাসাদের দেয়ালে আটকে থাকতো না। সে ভালোবাসত খোলা আকাশ, নদীর বাতাস আর মুক্ত পাখিদের উড়ে বেড়ানো। ছোটবেলায় একদিন সে প্রাসাদের পেছনের জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল। সন্ধ্যা নেমে এসেছিল, চারদিকে কুয়াশা। তখন হঠাৎ সে দেখল তার সামনে এক বৃদ্ধা বনদেবী দাঁড়ালো। কে তুমি? আমি এই বনের বড় দেবী। তবে তুমি এখানে কি করছো? আমি এই বনে হারিয়ে গেছি, এখন পথ ভুলে গেছি। তুমি আমার পাশে এসে দাঁড়াও। বনদেবী তাকে নিরাপদে প্রাসাদে ফিরিয়ে দেন। বিদায়ের সময় বনদেবী বলেছিলেন, তোমার হৃদয় অন্য দেবতার নয় নিরাপত্তি, তবে তুমি স্বাধীনতার জন্য জন্মেছো। তারপর তিনি ইরাবতীর কপালে হাত রেখে আশীর্বাদ করেন। সেই দিন থেকে ইরাবতী এক আশ্চর্য শক্তি পায়। পূর্ণিমার আলো পড়লেই সে সাদা সার্সের রূপ নিতে পারত। প্রথম সে ভয় পেয়েছিল, কিন্তু এক রাতে জানালার ধারে দাঁড়িয়ে যখন চাঁদের আলো তার গায়ে পড়ল, তখন তার দুই হাত ধীরে ধীরে ডানায় বদলে গেল। শরীর হালকা হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই সে এক সুন্দর সাদা সারস হয়ে আকাশে উড়ে গেল। সেই প্রথম সে বুঝল আকাশ কত বিশাল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় সে সারস হয়ে উড়ে বেড়াত, কখনো নদীর উপর, কখনো পাহাড়ের চূড়ায়, কখনো জঙ্গলের গভীরে। রাজ্যের মানুষ মাঝরাতে সাদা এক সার্সকে উঠতে দেখত, কিন্তু কেউ জানত না সেটি তাদের রাজকন্যা। বছর কেটে গেল। একদিন পাশের রাজ্যের রাজপুত্র দেবায়ন নিজের সৈন্যদের নিয়ে সেই রাজ্যে এল। দেবায়ন ছিল সাহসী, কিন্তু যুদ্ধের চেয়ে সে প্রকৃতি আর গান বেশি ভালোবাসত। রাজদরবারের আড়ম্বর তার ভালো লাগতো না। সেই রাতে রাজপুত্র ঘুমাতে পারছিল না, তাই সে নদীর ধারে হাঁটতে বের হলো। হঠাৎ সে দেখল চাঁদের আলোয় এক সাদা সারস নদীর জলের উপর দাঁড়িয়ে আছে। পাখিটির পালক যেন রূপা দিয়ে গড়া, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ। সেই চোখে এমন এক নিঃসঙ্গতা ছিল, যা মানুষের চোখ ছাড়া অন্য কারো হতে পারে না। রাজপুত্র ধীরে ধীরে সামনে এগোলো, কিন্তু সার্সটি ভয় পেল না, বরং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আকাশে উড়ে গেল। সেই রাতের পর থেকে দেবায়ন প্রায় প্রতিদিন নদীর ধারে আসত। কখনো সে বাঁশি বাজাত, কখনো গান গাইত, আর দূরে কোথাও সেই সাদা সারস বসে শুনত। ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো তাদের মধ্যে। একদিন ভয়ঙ্কর ঝড় শুরু হলো। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল, নদীর পানি ফুলে উঠল। সেই সময় রাজপুত্র শুনল জঙ্গলের দিকে আহত এক সারস পড়ে আছে। সে দৌড়ে গিয়ে দেখল সেই সাদা সার্সটির ডানায় তীর লেগেছে। দেবায়ন তাকে কোলে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। নিজের কাপড় ছিঁড়ে তার ডানার ক্ষত বেঁধে দিল। পুরো রাত সে জেগে রইল, যেন পাখিটা বেঁচে থাকে। ভোরের একটু আগে হঠাৎ ঘরের ভিতর সাদা আলো ছড়িয়ে পড়ল। রাজপুত্র বিস্ময় দেখল তার কোলে থাকা সার্সটি ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে। সেখানে শুয়ে আছে রাজকন্যা ইরাবতী। তার চুল ভেজা, মুখ ফ্যাকাশে, আর কাঁধে সেই একই ক্ষত। দেবায়ন হতভম্ব হয়ে বলল, তুমি সেই সারস? ইরাবতী চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ছোটবেলা থেকে আমি এই রূপ নিতে পারি।
কিন্তু কেউ জানতো না। আমি ভয় পেতাম মানুষ যদি আমাকে অভিশপ্ত ভাবে। রাজপুত্র মৃদু হেসে বলল, যে আকাশে উঠতে পারে সে অভিশপ্ত নয়, সে তো মুক্ত। এই প্রথম ইরাবতীর মনে হলো কেউ তাকে সত্যি বুঝেছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। রাজ্যের মন্ত্রী এই গোপন কথা জেনে গেল। সে রাজাকে বলল, মহারাজ, রাজকন্যা মানুষ নয়, রাজকন্যা জাদুর প্রাণী, তাকে বন্দি করা উচিত। রাজা ভয় পেয়ে গেলেন। রাজ্যের মানুষও আতঙ্কিত হয়ে উঠল। তোমরা শুনেছো আমাদের রাজকন্যা নাকি একটা জাদুর একটা সারস? এই তোরা শুনেছিস এই রাজ্যের রাজকন্যা একটা জাদুর সারস? তোমরা শুনেছো আমাদের রাজকন্যা নাকি জাদুর সারস? তোমরা শুনেছ আমাদের রাজকন্যা নাকি জাদুর সারস পাখি, তার জন্য নেমে আসছে এই দুর্যোগ। সবাই বলতে লাগলো রাজকন্যার কারণেই নাকি দুর্যোগ আসে। ইরাবতীর হৃদয় ভেঙে গেল। সেই রাতে সে চুপচাপ সার্সের রূপ নিয়ে প্রাসাদ ছেড়ে উড়ে চলে গেল দূর পাহাড়ে। যাওয়ার আগে শুধু একটা সাদা পালক রেখে গেল দেবায়নের জন্য। রাজপুত্র তাকে খুঁজতে বের হলো। দিন কেটে গেল, মাস কেটে গেল। সে পাহাড়, বন, নদী সব জায়গায় ঘুরল, কিন্তু ইরাবতীকে পেল না। অবশেষে এক পূর্ণিমা রাতে সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, ইরাবতী, তুমি মানুষ হও বা সারস, আমি তোমাকেই ভালোবাসি। ঠিক তখন আকাশ থেকে সাদা ডানার ঝাপটানি শোনা গেল। চাঁদের আলো ভেদ করে এক সাদা সারস নিচে নেমে এল। আর মুহূর্তের মধ্যে তার সামনে দাঁড়ালো রাজকন্যা ইরাবতী। তার চোখে জল। সে ধীরে বলল, তুমি কি আমাকে এখনো খুঁজছো? দেবায়ন তার হাত ধরে বলল, তুমি যেই হও, তোমার হৃদয় তোমাকে সুন্দর করেছে ইরাবতী। সেই দিন থেকে আর কেউ ইরাবতীকে অভিশপ্ত বলেনি। রাজা নিজের ভুল বুঝতে পারেন। রাজ্যের মানুষও ধীরে ধীরে তাকে গ্রহণ করে। আর পূর্ণিমার রাতে আজও নাকি পাহাড়ের ওপরে দুটো ছায়া দেখা যায়, একজন রাজপুত্র আর তার পাশে উঠতে থাকা এক সাদা সারস। মানুষ বলে ওরা হলো দেবায়ন আর ইরাবতী, ভালোবাসা আর স্বাধীনতার চিরন্তন গল্প।